ওসমান হাদি খুন হয়েছেন প্রায় ১ মাস হতে চলল। একটি হত্যাকাণ্ড, কিন্তু এর অভিঘাত শুধুই একজন নেতার মৃত্যু নয়। এই খুন বাংলাদেশের রাজনীতিতে তৈরি করেছে নতুন প্রশ্ন, নতুন সন্দেহ, নতুন অস্বস্তি। খুনি ফয়সালের নাম হামলার দিনই সামনে আসে, কিন্তু প্রশ্ন উঠেছে, ফয়সাল কি একাই এসেছিল, নাকি কেউ তাকে ভেতর থেকে এনে দিয়েছিল হাদির সবচেয়ে কাছের বৃত্তে? আজ আমরা এই প্রশ্নটাই তুলব। কে সেই মীর জাফর? যে মানুষটি হাদিকে হত্যা করলো, সে হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। ফয়সাল প্রথম দিন থেকে ইনকিলাব মঞ্চে ছিল না। সে ধীরে ধীরে এসেছে, মিশেছে, বিশ্বাস অর্জন করেছে। সে নিয়মিত হাদির প্রোগ্রামে যেত, হাদির পাশে দাঁড়াতো, হাদির গতিবিধি জানতো। প্রশ্ন হলো, এই প্রবেশদ্বার খুলে দিল কে? কার পরিচয়ে ফয়সাল ইনকিলাব মঞ্চে ঢুকলো, আর তার আশ্বাসে সে হাদির সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পারলো? সবচেয়ে বড় প্রশ্ন আসে এখানেই। ইনকিলাব মঞ্চ, যারা হাদির সবচেয়ে কাছের মানুষ ছিল, তাদের কাউকে আজ পর্যন্ত প্রকাশ্যে জিজ্ঞাসাবাদ করা হয়নি। অথচ ওদেরই জানার কথা, কে ফয়সালকে এনেছিল, কবে সে প্রথম আসে, কার সাথে তার সবচেয়ে ঘনিষ্ঠতা ছিল। আরো বিস্ময়কর বিষয় হলো, ইনকিলাব মঞ্চের কেউই এসব প্রশ্ন তুলছে না। নীরবতা কি কেবল শোকের, নাকি এই নীরবতার আড়ালে আছে অস্বস্তিকর কোনো সত্য? হাদির ছায়াসঙ্গী হিসেবে সবচেয়ে বেশি যে নামগুলো আসে, আব্দুল্লাহ আল জাবের। হাদির নির্বাচনী প্রচারণায় প্রতিটি ধাপে তারা ছিলেন পাশে, কখনো সামনে, কখনো ঠিক পেছনে। তাদের গতিবিধি বিশ্লেষণ করলে স্পষ্ট, হাদির প্রতিটি প্রোগ্রাম, প্রতিটি মুভমেন্ট তারা জানতেন। তাহলে প্রশ্ন আসে, জাবের কি জানতেন না ফয়সালকে কে এনেছে? ফয়সাল কিভাবে ঢুকলো এই বৃত্তে? তা কি তার অজানা? এই প্রশ্নগুলো আজও অনুচ্চারিত। আরো গুরুতর প্রশ্ন, ফয়সাল ছাত্রলীগ করত। সে রাজনৈতিকভাবে মোটেও অচেনা কেউ ছিল না। হাদির টিমে ছিলেন শান্তা, আসাদুজ্জামান আসাদ, ফাতিমা তাসনিম জুমা, ফাহিম আব্দুল্লাহ, যারা প্রত্যেকেই সক্রিয় রাজনীতির মানুষ। তাদের একজনও কি বুঝতে পারেননি ফয়সালের অতীত? একজনও কি তার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেননি? এই প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে সেটা বিশ্বাস করা কঠিন। আর যদি হ্যাঁ হয়, তাহলে প্রশ্ন আরো ভয়ঙ্কর। যে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডে একটা বিষয় প্রায় নিশ্চিত, খুনিরা একা কাজ করে না। তাদের দরকার হয় ভেতরের খবর, সময়ের তথ্য, নিরাপত্তার ফাঁক। ফয়সাল আর তার সহযোগীরা কিছুদিন হাদির প্রোগ্রামে আসে, তারপর হঠাৎ অনুপস্থিত থাকে, আবার ফিরে আসে ঠিক কিলিং মিশনের সময়। এটা কি কাকতালীয়, নাকি ভেতর থেকে কেউ সার্বক্ষণিক তথ্য দিচ্ছিল? যদি দিয়ে থাকে, সে কি হাদির খুব কাছের কেউ ছিল না? আজ প্রশ্নটা কাউকে দোষী প্রমাণ করার নয়, প্রশ্নটা সত্য জানার। ইনকিলাব মঞ্চের মানুষগুলোকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, যদি তাদের গতিবিধি বিশ্লেষণ করা হয়, তাহলে থলের বিড়াল বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল। ওসমান হাদির মৃত্যু শুধু একজন মানুষেরই হত্যা নয়, এটি একটি রাজনৈতিক বিশ্বাসঘাতকতার সম্ভাব্য গল্প। তাই প্রশ্ন উঠেই যায়, কে সেই মীর জাফর, এবং সে কি এখনো আড়ালেই রয়ে যাবে?